যে বাইরে শুরু করলো, এনে বাড়ি দিল এনে বাড়ি দিল, এন দিয়ে বাইরে আমার মেয়েরা ঠেকে বেড়াইছে, মেয়ে ঘরে বাইরে কিচ্ছু দিল না। আমার বড় মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে, তাক মারলো, আমাকে মারলো, আমার মেজো মেয়েকে মারলো, এগুলাক মারছে, 2-4টা মেয়ে ধরে মারছে। আমরা এই দৃষ্টান্তমূলক বিচার চাই যে আমরা সংখ্যালঘু, আমি খুব কষ্ট করে পড়াশোনা করি, আমার বাবা ভ্যান চালায়, মানে আমি খুবই কষ্টের সঙ্গে এ পর্যন্ত আসছি। এটাকে তারা কখনোই ভালো চোখে দেখে না। এরা সব সময় মানে আমার এই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বাজে কথা বলে। আমি তো কোনো খারাপ কাজ করি নাই, তাহলে কেন সবসময় আমাকে এই বাজে কথাগুলো শুনতে হবে? ভাতৃত্বে বললে কি লোক খারাপ হয়? আমরা হলো হিন্দু মানুষ, আমাদের মানুষজন নাই, তাদের হলো লোকজন বেশি। তারা বাপ চাচারাই হলো 4 ভাই, বাড়ির কাছে মামার বাড়ি। তারা একটু এরকম করলে সব চলে আসে, আমাদের কেউ নাই, তাদের সাহস সেজন্য বেশি। হ্যাঁ, পূর্ব যে আমার বড় বাসুর আজ 12 বছর বাড়ি বেঁচে থুয়ে গেছে, এক অংশ, আমার 3 অংশ তারা হলো দখল করতে চায়। আমার ভাঙ্গা ঘর দিয়ে জল পড়ে, আমার 4টা মেয়ে নিয়ে আমি থাকতে পারি না, আমি ঘর তুলতে চাই। আমার 1 লাখ টাকার জিনিস নিয়ে আসলো, আমার স্বামী ভ্যান চালায়, 1 লাখ টাকার জিনিস আমি 3 জায়গায় টাকা তুলে আমি ঘর তোলার জন্য জিনিসপাতি কিনলাম, আমার সব জিনিসপাতি নষ্ট হয়ে গেল, আমার ঘর তুলতে দিল না। আমি মিস্ত্রি এনে লাগাইছি, সেই মিস্ত্রি তারা দিল। তো আমি বিচার চাই। আমার মেয়ে ঘরে এইরকম, আমাকে যদি মারল না আমি এত করলাম না, আমার মেয়ে ঘরে মারছে, আমি বিশ্ববিদ্যালয় পড়ে সেই মেয়েকে মারছে, আমি বিচার চাই। আমি শান্তনা রানী দাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্রী। আমার বাবার নাম দীনেশচন্দ্র দাস, তিনি পেশায় একজন ভ্যান চালক। তিনি খুব কষ্ট করে আমাদের 4 ভাই বোনকে পড়াশোনা করাচ্ছে। আজকে কোনো ঘটনাই না, এই বাচ্চাদের নিয়ে নিছক এক ঘটনা। বাচ্চারা ফার্স্টে আসে ওদের মারতে, তার পেছনে পেছনে আসছে তার বাবারা, ওর 4 ভাই এবং তার 4-5টা ছেলে, সবগুলা আসে নিয়ে ফার্স্টে মারলো আমার মাকে। তারপরে আমরা 2 বোন আগে গেছি, আমি খাচ্ছিলাম, ভাত টাট ফেলে টেলে দিয়ে তারপরে মানে আমাকে এই 2টা হাতে এমনভাবে মারছে যে হাত 2টা তুলতে পারতেছি না। আমার কয়েকদিন বাদে পরীক্ষা, আমি জানি না পরীক্ষাটা দিতে পারবো কিনা। আমার মাকে এবং বোনকে এমন জায়গায় তারা মারছে যাতে মহিলা মানুষ কাউকে দেখাইতে না পারে। আমাদের বাড়ি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন 10-12 বছর বিবাদ চলতেছে, এখন তার জের ধরেই আমাদের এইভাবে মানে নির্যাতনটা চালাইছে। আমরা কিছু করি না, আমরা নিরপরাধ মানুষ, আমাদের উপর কেন এরকম একটা আক্রমণ চালাইলো, এটার আমি বিচার চাই। আমার নাম শ্রী দীনেশচন্দ্র দাস, আমার বাড়ি পোতাজিয়াই। বাবার নাম শ্রী মধুসূদন দাস। আমি অটো ভ্যান চালাই। আমার বড় ভাইয়ের কাছ থেকে চুপ করিয়া 3:15 সময় জায়গা কিনছিল, গোলাম ভোলা, তার নাম ছিল শ্রী গণেশচন্দ্র দাস। তারপরে চুপ করে বাড়ি কেনার পরে আমি জানতে পারি আমার বাড়ির ভাগ হয় না, আমরা 3 ভাই, ভাগ হয় না। সে একবারে সামনের থেকে কিনেছে যাতে আমার অসুবিধা হয়, সেটা দেখে আমি মেলা বিচার আচার হওয়া পর ওরা মানল না। পরে আমি পেনশন কেস করছি। পেনশন কেস করার পরে আমাকে সাজাদপুর কোর্টের থেকে আমাকে ডিগ্রি দিছে। ডিগ্রি দেওয়ার পরে ওরা আবাসিক অনুযায়ী আপিল করছে। আপিল করার পরে ওখানেও কেস শেষের দিক, তো ওটার থেকে যে সময় দেখতে ওরা পাইল না, এখন আমাকে হুমকি দিয়ে ওরা অত্যাচার করে আমাকে হরানোর জন্য ওরা খুব করতেছে। আমার বাড়ির ঘরের সামনে কোর্ট থেকে রায় কি দিছিল? কোর্টে রায় দিছে, আমি পেনশন করছি, পেনশনের মামলায় আমাকে আমার বাড়ি আমাকে ফেরত দিছে। তারপর ও আবার এই আপিল করছে। আপিল করার পরে ও দেখতেছে এখন তার পায়নি, এখন আমাকে জোর করবে, অত্যাচার করে আমাকে খুব অন্যায়ভাবে করতেছে। আমার বাড়িতে এর আগে ঘু দিয়ে ঢেলেছে, গরু মাংস আমি পাইছি। আমি মান সম্মান ভয়ে লজ্জা করে কাকুকে বলি না। আবার এই মারপিটে সবসময় ভয় দেখায়। আবার থেকে কয় বেটারা চাল কেনা পয়সা পাইস না, বেটারা কিছু করলে থানায় যাই দৌড়য়া, বেটারা পাইছিস কি বাইরিয়া টেংরিয়া একবার হাতে তুলে দেবো, তারপর তোরা এখানতে জায়গা ছেড়বি, তোরা যাবে। আর একটু কিছু হলে টপকে টপকে খালি আসে লাঠিলে বাইরে বের, এর আগেও বাইরেছে।
আমার সেরকম পরিস্থিতি নাই ওর সাথে আমি টাকা পয়সা দেই করব। 4টে মেয়ে, বড় মেয়েটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পড়ে, নাম কি? শান্তনা রানী। মেজো মেয়েটা অন্তরা নাম, সে সরকারি কলেজে পড়ে। 3 নম্বর মেয়ে আমার হাই স্কুলে পড়তেছে, ছোট মেয়েটা প্রাইমারি স্কুলে পড়তেছে। আমার এইগুলো যোগান দিতে টাকা পয়সা লাগে, আমি কাজের তালে থাকি। এমনকি আমি সকালে আসি, রাত 10টা 11টা 12টায় বাজ যাই। আমি আজকে বাড়ি থেকে আইছি সকালে, আর আজকে এই 2টার সময় জোরপুরে বাড়ির যায়, নাই কথায় যায়। আমার 2 মেয়ে খাইবিতে বইছে, তারপরে ঘর থেকে টাইনে বাইর করে মারধর করছে। আমার বোন ঠেকাতে গেছে, তাক বাইরে মাজা মুজা, হাত পা বাইরে ভেঙে হালাইছে। গোলাম, ভোলা, মানিক, রতন, তার ছেলে মেলে ওসালি, তারা টাকা পয়সা আছে, তারা সেই জোরেই তো আমার সাথে। আমি একটা হিন্দু মানুষ, আমার ঘরে জানে যে এক মারধর করলে কি আর ই করলে কি। গোলাম ভোলা এখন বর্তমান যে চেয়ারম্যান হয়েছে, তা করে ভাইসতে, আপন ভাইসতে। আজকে এই সামান্য মেয়ে ছেলে মেলে, এই মেয়েটা ওই আমার বাড়ির দুবাই একটা কি ওই সাওয়ালবেলা একটা ঘর তুলছে কি জন্যে তা কইতে পারবো না। সামান্য এতটুকু একটা তেনা, ওই ছেঁড়া তেনা ওই গুদমের সাথে রয়েছে, বড় ঘুরতে গেছে। এইটা এই মানে নাই কথায়, ওটা তো কোনো না। ইয়েকে নিয়ে ওই সাওয়াল বালাইছে ধায়া এসে আমার ওই মেয়ে মারিছে। তার পিছনে যে বড়গুলো পাইছে, তার ছাওয়ার যে করছে তার বাপ মা সব চলে আসছে। বাবারা এসে তার শোনাও নাই জানাও নাই, কয় শালারা পাইছে কি, শালারা এখানে থাকে, খুব আড্ডা মারছে, শালারা বাইরে। তারা পরে মার ভোর খায়। আমি আগে বাড়ির থেকে ওই দিক দিয়ে আমি থানায় গেছি। থানায় দেখাইছি, দেখানোর পরে আমাকে বললে তাহলে কাগজ করেন, আপনি যাই নিয়ে আসি। চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান করলো যে আমার কথা তো ওরা শোনে না।